নমস্কার, সুকন্যা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি পেঁয়াজের পরোটা রেসিপি। তো চলুন কিভাবে বানাই সেটা একবার দেখে নিন। আসুন তাহলে আমরা এই পেঁয়াজের পরোটা কিভাবে বানাই সেটা একবার দেখে নিন। প্রথমে আমি ময়দাটা মেখে নিচ্ছি। একটা থালাতে ময়দা নিয়েছি, এর ভেতরে একটু নুন দিচ্ছি ময়ানের জন্য, তার সাথে একটু সাদা তেল দিয়ে দেব। একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। হাতে করে প্রথমে ময়ানটা মিশিয়ে নেব ময়দার সাথে ভালো করে। ময়ানটা আমার মেশানো হয়ে গেছে। এবার জল দিয়ে দিয়ে ময়দাটা আমি ভালো করে মাখবো। অল্প অল্প করে জল দেব, কারণ একসঙ্গে যদি অনেকটা জল দিয়ে দিই তাহলে বুঝতে পারা যাবে না, ময়দাটা নরম হয়ে যেতে পারে। দেখুন আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এবার এর থেকে আমি একটু করে লেচি কেটে নেব। এই যে এই রকম বড় বড় লেচি করব, দিয়ে এর ভেতরে পুর ভরবো। দেখুন আমার লেচিগুলো কাটা হয়ে গেছে। এবার এর ভেতরে আমি পুর ভরে নেব। পুরের জন্য আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, আদা কুচি করেছি, কাঁচা লঙ্কা কুচি করেছি। এবারে এর ভেতরে আমি চাট মশলা দিচ্ছি কিছুটা, তার সাথে গোটা জিরে আর শুকনো লঙ্কাকে গুঁড়ো করে সেটা শুকনো খোলায় প্রথমে ভেজে নিয়েছি, তারপর গুঁড়ো করেছি সেটা দিলাম, আর নুন দিলাম। এবার হাতে করে এগুলোকে সব একসঙ্গে ভালো করে মেখে নেব। পুরটা রেডি হয়ে গেছে। এবার যে লেচিগুলো কেটে রেখেছিলাম সেই লেচি থেকে একটা লেচি নিলাম, দিয়ে বাটির মতো করলাম, করে এর ভেতরে এই পুরটা দিলাম পেঁয়াজের, দিয়ে এটাকে বন্ধ করে দিচ্ছি ভালো করে। এইভাবে আমি বন্ধ করে দিলাম, দিয়ে এটাকে আবার ঘুরিয়ে নিয়ে চ্যাপটা করে দিচ্ছি। এইভাবে বাকি লেচিগুলোতেও পুর ভরে নেব। লেচিগুলোর মধ্যে আমার পুর ভরা হয়ে গেছে। এবারে এগুলো আমি বেলে নেব। একটা চাকি বেলনা নিয়েছি। এবারে এই লেচিগুলো আমি অল্প একটু তেল মাখিয়ে নিয়েছি, নিয়ে সেটাকে বেলবো। একটু চাপ দিয়ে দিয়ে বেলবো। দেখুন আমার বেলা হয়ে গেছে। এবার এইভাবে আমি বাকি লেচিগুলো বেলে নেব। একটা কড়া বসিয়ে দিয়েছি। এবারে এর ভেতরে আমি পরোটাগুলো দিয়ে ভেজে নেব। আপনাদের যদি আমার পেঁয়াজ পরোটার রেসিপি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে আমায় জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর যে ছোট্ট বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবেন, তাহলে যে কোনো রান্নায় দিই না কেন সবার আগে আপনার কাছে চলে যাবে। প্রথমে আমি এটাকে শুকনোভাবে এপিট ওপিট করে আগে ভেজে নিচ্ছি, তারপর এর ভেতরে আমি তেল নেব। অল্প অল্প তেল দিয়ে দিয়ে এটা ভাজবো। এপিট ওপিট করে খুব ভালো করে ভাজতে হবে। এটা ভাজা হয়ে গেছে, এটা আমি নামিয়ে ফেলছি, দিয়ে বাকি পরোটাগুলো আমি ভেজে নেব। পেঁয়াজের পরোটা আমার রেডি। গরম গরম পরিবেশন করুন ডিমের কারির সাথে।